জাল নোট সহ গ্রেপ্তারের খবর মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার খোলাপোতা এলাকার। পুলিশ জানাচ্ছে ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা, বাড়ি খোলাপোতা এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 33,56,300 টাকা মূল্যের ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে রয়েছে 500, 200 ও 2000-এর নোট। ধৃতের কাছে এত বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এলো বা ওই নোটগুলি সে কোথায় পাচার করার চেষ্টা চালাচ্ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। এই বিষয়টি বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে শেখ আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। এসডিপিও কি বলেছেন সেটা আপনাদের জানাবো, তার বক্তব্য অর্থাৎ রাহুল মিশ্রের বক্তব্য আপনাদের শোনাবো। তবে যে ধৃত ব্যক্তি আব্দুল করিম, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে জাল নোটের ছবি পাওয়া গেছে সেগুলো একবার দেখুন। এখান থেকে নিচ্ছে। হ্যাঁ, বিমলদা 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 এখান থেকে নিচ্ছে একবারে। ওই তো অবশ্যই এই করে বসুন বসুন বসুন। সেকেন্ড টাইম পাকাটা বন্ধ করে দাও। আপনার মোবাইলে নেই দাদা, মেমোরি ক্যামেরা দিলে কতটা তুললি কারি কারি টাকার বান্ডিল, যদিও পুরোটাই নকল। 33 লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে, নকল টাকা উদ্ধার হয়েছে এই আব্দুল করিমের কাছ থেকে। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র কি জানিয়েছেন সাংবাদিকদের শোনাবো। গতকাল একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন আমরা পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে বিপুল পরিমাণে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে। তারপরে মাটিয়া থানা টিম এবং বসিরহাট SOG টিম সঙ্গে সঙ্গে রেড করলো ওখানে এবং প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে নোটস, ফেক নোটস ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালিউ আছে 33,56,300 রুপিস। এছাড়াও ওখানে হোয়াইট পেপার কাটিংস আমরা সিজ করেছি, যার কাটিং সাইজ 2000 নোটস এবং 500 নোটসকে সে মেল খাচ্ছে। আমরা যার বাড়িতে রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল করিম, ডাক নাম রাজা। আমরা ওকে অ্যারেস্ট করেছি এবং মাটিয়া থানাতে একটা কেস শুরু করেছি। আজকে আমরা PC পুলিশ রিমান্ডে নিয়ে ওকে ইনভেস্টিগেশন শুরু করব। যোগ কোনো পেলেন বাংলাদেশি কিংবা অন্য কোথা থেকে এসছে? না, এখন পর্যন্ত কোনো এরকম যোগ নেই। ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি এবং সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে বসিরহাট সীমান্তে এই ফেক নোট উদ্ধার, এর পিছনে কি অন্য কোনো কারণ বা আন্তর্জাতিক কোনো চক্র জড়িত আছে বলে আপনি মনে করেন? না, এখন পর্যন্ত কোনো এরকম লিঙ্ক আপ এখনও পাইনি। ইনভেস্টিগেশন পরে জানতে পারবো। একই কারবার চালাতো বাড়িতে? না, কি কারবার? মানে ওই যে জাল নোট কারবার। এখন তো সিজার করেছি আমরা, পুলিশ রিমান্ডে নিয়ে এটাকে আরও ভালোভাবে ইনভেস্টিগেট করব। আপনাদের শোনালাম বাদুড়িয়ার এসডিপিওর বক্তব্য। ধৃতকে আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেখে নেওয়া যাক এই বিষয়ে আমাদের প্রতিনিধি, মানে আমার সহকর্মী তাপস মণ্ডল, তার কি প্রতিবেদন শুনুন। সীমান্ত লাগোয়া বসিরহাট মহকুমায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বসিরহাট
মহকুমার মাটিয়া থানার খোলাপোতা কসাইপাড়া এলাকার বাসিন্দা শেখ আব্দুল করিম। পুলিশ গোপন সূত্রে খবর পায় যে তার কাছে বিপুল পরিমাণ জাল নোট রাখা রয়েছে এবং গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মাটিয়া থানার পুলিশ এলাকায় তদন্তে যায় এবং শেখ আব্দুল করিম তার বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়ির রান্নাঘরের পাশ থেকে একটি ব্যাগ মেলে, সেই ব্যাগ থেকে প্রচুর পরিমাণ অর্থাৎ মোট 33,56,300 টাকার জাল নোট উদ্ধার হয়। গোটা টাকাটাই কিন্তু ভারতীয় মুদ্রার ফেক নোট অর্থাৎ জাল নোট। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যে এই যুবক কতদিন ধরে এই জাল নোটের কারবার করছিল এবং এর আগেও বসিরহাট মহকুমায় বিভিন্ন এলাকায় জাল নোট উদ্ধার হয়েছে, তবে এত বিপুল পরিমাণ বা এত প্রচুর পরিমাণ জাল নোট কিন্তু এর আগে উদ্ধার হয়নি। এই বিষয়টি কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। আরও একটি বিষয় পুলিশকে ভাবাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে জাল নোট অর্থাৎ 33,56,300 টাকার যে জাল নোট উদ্ধার হয়েছে তার মধ্যে আছে প্রচুর পরিমাণ 2,000 টাকার জাল নোট। যে টাকা এখন বাতিল, সেই 2,000 টাকার জাল নোট কেন সে ছাপালো এবং তার কাছ থেকে কেন উদ্ধার হলো, এই বিষয়টি কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এই জাল নোট কারবার সে দীর্ঘদিন ধরে করছে এবং যখন 2,000 টাকার নোট বাজারে চলতো তখন থেকেই সে এই কারবার করছে এবং তখন থেকেই তার কাছে এই জাল নোট ছাপানো হয়েছিল এবং সে সেই জাল নোটের কারবার করত এবং সে কারণেই তার কাছে সেই 2,000 টাকার জাল নোট কিন্তু রয়ে গিয়েছে। রবিবার দিন মাটিয়া থানার পুলিশ ধৃত শেখ আব্দুল করিম তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় এবং বসিরহাট মহকুমা আদালতের যিনি বিচারক ছিলেন সেই বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এই ঘটনা অর্থাৎ এই যে বিপুল পরিমাণ জাল নোট, এই ঘটনায় শুধু কি শেখ আব্দুল করিম জড়িত নাকি এর পিছনে আরও অন্য বড় বড় মাথা রয়েছে বা কোনো আন্তর্জাতিক পাচার চক্র রয়েছে, যেহেতু এটি ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট মহকুমা এবং সাম্প্রতিক যে পরিস্থিতি দেশের যেমন ভারত পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি, সে বিষয়টিও কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে পুলিশ তাদের তদন্তের মধ্যে বিষয়টি রেখেছে। এবারে দেখার যে এই ব্যক্তি আব্দুল করিম যাকে গ্রেপ্তার করা হয়েছে এই মাটিয়া এলাকা থেকে, এই ব্যক্তি তার সঙ্গে কি বাংলাদেশের কোনো কানেকশন আছে নাকি? কারণ আপনারা জানেন যে মুর্শিদাবাদে যে উত্তেজনা ছড়িয়েছিল, যে উত্তেজনায় বাড়িঘর জ্বলে গিয়েছে, বাড়ি থেকে বের করে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে শেষ করা হয়েছে, সেই ঘটনাতেও বাংলাদেশের একটা যোগসূত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।